আরে বসো না, বসো। আরে বসো, অতিথি নারায়ণ, এখন যেতে নেই, এখন বসো, চা খেয়ে যা। আমি বৌমাকে বলছি চা করে দেবে। বৌমা, বৌমা, এদিকে একটু এসো, তোমার কাকিমা এসছে, একটু চা করে দেবে, এসো তো। আমাদের ঘরে কাজ? না, না, আমাদের ঘরে সেরকম কোনো কাজই নেই। থাকি তো দুটো মানুষ, কাজ থাকবে কি করে? সেরকম কোনো কাজ নেই। বৌমা, রাতে রান্না হয়ে গেছে? আচ্ছা, এখনো করোনি? ঠিক আছে, যাও জলদি করে নাও। হ্যাঁ, যাও যাও, জলদি করে। আরে না, না, ওই তো দুটো রুটি করবে, এইরকম কোনো কাজ নেই। না না কাকিমা, ঠিক কথাই বলেছে মা। ঘরে তো কোনো কাজই নেই, এটা শুধু আমার শাশুড়ি মা মনে করে। কেনই বা মনে করবে না বলুন? যদি ওই চেয়ারে বসে পা দোলায়, ওই পা দোলাতে দোলাতে আরামসে টিভি দেখে, তাহলে আর বুঝতে পারবে কি যে ঘরে কি কাজ আছে না আছে? আমি তো সব কাজ করি, মা তো কোনো কাজই করে না। ওই যে বিয়ে করে একটা ঝি নিয়ে এসছে, ব্যাস ওই ঝিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়। আর যদি না করে, ব্যাস তাহলে শুরু হয়ে গেল তাণ্ডব নাচ। তাই না মা? ঘরে যে কত কাজ থাকে মা তখনই বুঝতে পারে আমি যখন বাপের ঘর যাই। ব্যাস ওই কাজ দেখেই মায়ের শরীর খারাপ হয়ে যায়। তারপর আমি যখন বাপের ঘর যাই, মায়ের তখন এত শরীর খারাপ হয়, এত শরীর খারাপ হয় যে সারা জন্মে মনে হয় এত শরীর খারাপ হয় না। তো এই সারা বছরের শরীর খারাপটাই ভগবান একদিনই দিয়ে দেয়। তারপর যখন আমি ফেরত চলে আসি ওই শুনে, ব্যাস তখন মায়ের শরীর খারাপ গায়ে, তখন মায়ের তো ফিট অ্যান্ড ফাইন, মায়ের তখন কিচ্ছু হয়নি। তাই না মা? এটাই হয়তো। অনেকক্ষণ গল্প করলাম, এই নিন চাটা নিয়ে নিন কাকিমা, নাহলে আবার মায়ের হাই প্রেশার বেড়ে যাবে। তাই না মা?